হাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলতেছি জনপ্রিয় রাউটার ঠেন্ডা নিয়ে। ঠেন্ডার কিছু ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে আমি আজকে কথা বলবো, যেগুলা যারা ঠেন্ডা রাউটার ইউজ করেন তাদের প্রত্যেকেরই জানা থাকা উচিত। যে আমাদের রাউটার আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হলে এই জিনিসগুলো আমাদেরকে জানতেই হবে। ফার্স্ট অফ অল আমাদেরকে রাউটারের ওয়েবসাইটে যাইতে হবে এই লিঙ্কের মাধ্যমে। সেই লিঙ্কটা আমরা সবাই জানি, 192.168.0.1। আমরা জানি এই লিঙ্কে ক্লিক করলে আমাদের রাউটারের ওয়েবসাইটে চলে যায়। এরপর আমাদের এখানে রাউটারের যে পাসওয়ার্ড, আমাদের প্রথমত যে লগ ইন করার সময় একদম নতুন ভাবে যখন আমরা লগ ইন করবো, সেক্ষেত্রে রাউটারের প্যাকেটে লেখা থাকে, সেক্ষেত্রে বেশিরভাগ থাকে অ্যাডমিন অ্যাডমিন লিখে থাকে, ইউজার আইডি প্লাস পাসওয়ার্ড অ্যাডমিন লিখে থাকে। এরপর আমাদের আমাদের ব্রডব্যান্ডের সাথে যে কানেকশন হবে সেই কানেকশনটা আমাদের সেট আপ করতে হবে। তো আমার এখানে সেট আপ করা আছে সবকিছু। আমি আমার ব্রডব্যান্ডের পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করতেছি। প্রাথমিকভাবে আমরা যদিও বা আমরা অ্যাডমিন দিয়ে প্রবেশ করি, পরবর্তীতে আমরা সেখানে যাওয়ার পর আমাদের অ্যাডমিন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করে আমাদের কাস্টম নিজস্ব কোনো পাসওয়ার্ড আমরা ব্যবহার করব। নয়তো যে কেউ যখন ওয়াইফাই কানেক্ট হবে সেক্ষেত্রে সে আপনার রাউটারের মধ্যে ঢুকে যেতে পারবে, আপনার রাউটার তার কন্ট্রোলের মধ্যে চলে যাবে। সো আমি প্রথমে লগ ইন করতেছি আমার যে নির্দিষ্ট ব্রডব্যান্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে। তো আমরা প্রথমে যখন একটা রাউটার সেট আপ করি, আমাদের স্ট্যাটাসের পরে যে অপশনটা থাকে সেটা হচ্ছে ইন্টারনেট সেটিং। এখানে আমাদের ব্রডব্যান্ড অফিস থেকে যে একটা ইউজার নেম দেওয়া হয় সেটা আমরা ব্যবহার করি। এরপর আমরা যে পাসওয়ার্ড যেটা আমরা ব্রডব্যান্ড অফিস থেকে আমাদেরকে দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের ব্রডব্যান্ড অফিস থেকে আমাদেরকে প্রোভাইড করা হয়। এরপর আমরা যেটা করি, আমাদের প্রথমে এখানে ওয়্যারলেস সেটিং আছে, এখানে আমাদের যে ওয়াইফাই নির্দিষ্ট যে পাসওয়ার্ড আমাদেরকে চেঞ্জ করতে হয়, এটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এখানে ইউজার আইডি আমরা ইচ্ছা মতো যেখানে যে নামটা আমরা ব্যবহার করবো সেই নামটাই আমাদের ওয়াইফাই নেম হিসাবে শো করবে। অন্য কোথাও আমরা যখন ওয়াইফাই সার্চ করি সেখানে এই নামটাই আসবে, এখানে যে নামটা লিখবো ওয়াইফাই নেম। এরপর এখানে আমাদের ইচ্ছা মতো কাস্টম পাসওয়ার্ড ইউজ করবো। পাশাপাশি এখানে অনেকগুলো সেটিংস আছে যেগুলো আমাদের না জানলেও চলে, এগুলো আমাদের প্রয়োজন হবে না আশা করি। এরপর আমরা যখন বিভিন্ন ডেস্কটপে ইউজ করি, আমাদের হাই স্পিড নেট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা যে আউট ওয়াইফাই আছে, যে যারা আমরা যে মোবাইলের সাথে কানেকশন করি, সেই ওয়াইফাই গুলো এখান থেকে চাইলে আমরা অফ করে দিতে পারি। এখান থেকে যদি আমরা অফ করে দিই তাইলে আমাদের ওয়াইফাই যে মোবাইলে ওয়্যারলেস যে কানেক্ট গুলা হয়ে থাকে সবগুলা ডিসকানেক্ট হয়ে যাবে। তো এখানে অন অফ করার পর আমাকে এখানে সেভে ওকেতে ক্লিক করতে হবে, দেন আমাদের এখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। তো আমি এই মুহূর্তে করতেছি না, যেহেতু আমার অনেক কিছু দেখাতে হবে। এখানে অনেকগুলো অপশনের মধ্য থেকে আমি দুই একটা অপশন অবশ্যই বলতে হয় যেগুলা বেসিক জানা থাকলে অনেক সময় কাজে আসতে পারে। তার মধ্যে এখানে আছে ওয়াইফাই শিডিউল। এই যে ওয়াইফাই শিডিউল, এখানে আমাদের ডিসেবল লেখা থাকে সবসময়। আমরা যদি ওয়াইফাই শিডিউলের মধ্যে এনাবল করে দিই, এখানে আমাদের নির্দিষ্ট ডে গুলাতে আমরা চাইলে অন করে রাখতে পারি, বাকি ডে গুলা অফ করে রাখতে পারি। কয়টা থেকে কয়টা পর্যন্ত আমি অফ রাখতে চাচ্ছি সবগুলা আমরা চাইলে এখানে অ্যাডভান্সলি এখানে করতে পারি। এগুলো আমাদের বেসিক্যালি প্রয়োজন হয় না, সো আমি এখানে ডিসেবলে রেখে দিলাম। তো প্রথমে আসি আমি স্ট্যাটাসের মধ্যে আমাদের শো করা হয় যে আমাদের কয়টা ডিভাইস কানেক্ট আছে, অ্যাটাচ ডিভাইস। এখানে যখন আমরা ক্লিক করি আমাদের যাবতীয় যে ডিভাইস গুলো আছে সবগুলাই শো করে থাকে। তো এর মধ্যে আমরা যদি কোনো একটা ডিভাইসকে ব্লক করে দিই, এখান থেকে নেটিভ ডিভাইস যে ডিভাইসের আইকন আছে, আমাদের অন অফ এর আইকন গুলো আমরা যদি অফ করে এখানে ওকেতে ক্লিক করি, তাহলে আমাদের যে ডিভাইস গুলা ব্লক হয়ে যাচ্ছে সেগুলা আমার এই ওয়াইফাই কানেকশনটা আর পাবে না। আবার অনেক ক্ষেত্রে আমাদের এমনই করতে হয় যে আমি চাচ্ছি না আমি যে কাউকে ব্লক করছি সে বুঝুক। এভাবে যদি আমরা সাইলেন্ট বা হাইডেন ব্লক করতে চাই কাউকে, সেক্ষেত্রে আমরা ভিন্ন উপায়ে সেটা করতে পারি। সেটা করার জন্য আমাদেরকে করতে হবে প্যারেন্টাল কন্ট্রোলসে যাওয়ার পর আমরা যদি এখানে নির্দিষ্ট কোনো ডিভাইসকে এখান থেকে যদি আমরা ম্যানেজ ঠিক করি, ব্লক করি। সাপোজ আমি আমার যে এই ডিভাইসটাকে মি2, এটাকে আমি অন করে দিলাম, ব্লক অন করে দিলাম। তো আমার এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে। যদি আমি চাই নির্দিষ্ট কোনো ওয়েবসাইটকে এই ডিভাইস দ্বারা ইউজ করতে পারবে না, তাইলে আমি চাইলে এখান থেকে পারমিট এন্ড অরবিট এই দুইটা অপশন আমরা ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। এরপর আমি চাইলে কাউকে
কাউকে যদি চাই আমি সপ্তাহের 7 দিনে 7 দিন দিব না, নির্দিষ্ট কোনো দিন তাকে আমি তার ওয়াইফাইটা আমি কন্ট্রোলের মধ্যে রাখবো, ওই দিন সে আমার ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। তাইলে আমরা এখান থেকে নির্দিষ্ট ডে গুলা সিলেক্ট করে দিতে পারি, এভরিডে দিলে আমাদের সব দিন। এরপরে এখানে আছে টাইম টু টাইম, কয়টা থেকে কয়টা পর্যন্ত আমি পারমিশন দিচ্ছি, এগুলা সব আমরা চাইলে এখান থেকে অ্যাডভান্সলি ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা যদি এই কাজটা করি তাইলে একটা সুবিধা হচ্ছে যে আমি কাউকে যদি ব্লক করে থাকি সে বুঝতেও পারবে না যে আমি তাকে ব্লক করছি, তার সবকিছু ঠিকঠাক থাকবে, তার ওয়াইফাই কানেকশন থাকবে, ফুল নেটওয়ার্ক থাকবে, কিন্তু তার কোনো কাজ হবে না, কোনো সাইট ব্রাউজ করতে গেলে তার প্রবলেম হবে, তো সে বুঝতেই পারবে না যে তাকে আমরা ব্লক করছি। এরপর আমরা ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারি, যে আমাদের যে ডিভাইস গুলো আমাদের ওয়াইফাই ব্যবহার করে তাদেরকে আমি লিমিট করে দিতে পারি কত এমবিপিএস সে ব্যবহার করবে, কত কেবিপিএস, কত স্পিড সে ব্যবহার করতে পারে। এখানে দুইটা স্পিড ব্যবহার করা যায়, যে একটা হচ্ছে ডাউনলোড লিমিট আর একটা হচ্ছে আপলোড। তো আমরা এখান থেকে স্পিডটা কন্ট্রোল করতে পারি, আমি যদি তাকে স্পিডটা লিমিট করে দিই তার স্পিড এর থেকে বেশি হবে না। আমি তার যদি ডাউনলোড লিমিট করে দিই যে 512 কেবিপিএস, এটা যদি আমি করে দিই তাহলে সে এইচডি ভিডিও যখন ডাউনলোড করবে তার ডাউনলোড স্পিডটা 512 কেবি এর উপর উঠবে না। এ হচ্ছে ব্যান্ডউইথ কন্ট্রোল। এখানে সেম ব্লক অপশনটাও আছে, আমরা চাইলে ব্লগের অপশনটা এখান থেকে ব্যবহার করতে পারি। আমরা যে ব্রডব্যান্ড ইউজ করি সে ব্রডব্যান্ডের সেটিংস গুলা ঠিকভাবে ব্যবহার করতে হলে, ঠিক মতো সার্ভিসটা আমরা পেতে হলে আমাদের এখানে নির্দিষ্ট অপশনগুলো অন রাখতে হবে। যেমন এখানে প্রথম থেকে যদি আমরা আসি, এখানে সবকিছু ঠিকঠাক আছে, এখানে হচ্ছে আমাদের জাস্ট দেখার, স্ট্যাটাস দেখার। দ্বিতীয় নাম্বার আমাদের ইন্টারনেট সেটিং, এখানে যদি উল্টাপাল্টা করি আমরা, এখান থেকে যদি একটা সংখ্যা আমরা এডিট করে দিই তাহলে আমাদের ডিসকানেক্ট হয়ে যায়, আমরা ইন্টারনেট কানেকশনটা পাবো না। এটা আমাদের অফিস থেকে, আমাদেরকে অফিস থেকে এই কোডটা বরাদ্দ করে দেওয়া আছে, এই কোডের মাধ্যমে ওরা আমাদেরকে কন্ট্রোল করে। সেজন্য এখান থেকে যে প্রথম অপশনটাতে থাকবে, এরপর আমাদের যে ইউজার নেম দেওয়া থাকবে এটা কখনো আমরা চেঞ্জ করব না। এরপর হচ্ছে ওয়্যারলেস সেটিং, যেটা আমরা ওয়াইফাই কন্ট্রোল করি, এটার সম্পর্কে আমি বলে দিছি। এরপর এখানে আছে ব্যান্ডউইথ কন্ট্রোল, এটাও বলা আছে। এরপর আছে ওয়্যারলেস রিপিটিং, এখানে আমাদের যে ডিসেবল করা থাকবে ওইটাই থাকুক। এরপরে এখানে আছে প্যারেন্টাল কন্ট্রোল, এটা আমরা কিভাবে কন্ট্রোল করব সেই বিষয়টা এখানে খুব ভালোভাবে আমি এটা বলে দিছি একটু আগে। আমরা এখানে আরেকটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে আমরা কাকে কাকে ওয়াইফাই কানেক্ট দিছি সেগুলো আমরা চাইলে এখান থেকে এডিট করে তাদের নামগুলা দিয়ে সেভ করে রাখতে হবে, পরবর্তীতে যাতে তাদের ডিভাইস গুলা ছাড়া অন্য কোনো নতুন ডিভাইস যদি কানেক্ট হয়, আননাউন কোনো ডিভাইস যদি কানেক্ট হয়, আমরা সহজেই ধরে ফেলতে পারবো। ফাইনালি অ্যাডমিনিস্ট্রেশন, এখান থেকে আমাদের রাউটারের যে পাসওয়ার্ডটা আমাদের কন্ট্রোলের মধ্যে রাখতে হয় সেটা এখানে সেট আপ করতে হয়। যে আমাদেরকে প্রথমে ব্রডব্যান্ড অফিস থেকে যে একটা সেট আপ করে দিবে, সেই পাসওয়ার্ডটা আমাদেরকে অবশ্যই বলে দেওয়া হবে। সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে ফুল পাসওয়ার্ড হিসাবে এখানে ব্যবহার করা হবে। এরপরে আমাদের যদি কাস্টম নতুন কোনো পাসওয়ার্ড ব্যবহার করতে চাই, আমি এখানে সেই পাসওয়ার্ড গুলা দিয়ে দিতে পারি। দেওয়া শেষ হলে, সবকিছু ঠিকঠাক ভাবে হলে আমি জাস্ট ওকে তে ক্লিক করব, তাহলে আবার আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আর এখানে যে সেটিংস গুলো আছে এগুলো অটোমেটিক সেট আপ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টেন্ডার রাউটার কন্ট্রোলিং। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। হ্যাঁ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।